Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গভর্নমেন্ট কলেজগুলোতে বিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমরা পরপর বিভিন্ন গভর্নমেন্ট কলেজগুলোতে ফর্ম ফিল আপের প্রসেস দেখব। এখন আমরা যে গভর্নমেন্ট কলেজ থেকে বিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেস দেখব ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ মুর্শিদাবাদ থেকে। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.uctcollege.org, এটি হচ্ছে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখান থেকে অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিতে পারেন। আমরা এখান থেকে যেহেতু ফর্ম ফিল আপ করবো, তাই ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। আপনারা একটু নিচের দিকে এলে দেখতে পাবেন একটা অপশন দেওয়া আছে অ্যাডমিশন 2024-26 অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ফর বিএড অ্যান্ড বিপিএড কোর্স অল দ্য সেশন 2024-26 ইজ ওপেন টিল 2nd সেপ্টেম্বর 2024 টু 13th সেপ্টেম্বর 2024। আপনারা এখানে দেখুন একটা অপশন দেওয়া আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও। এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও অপশানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু বিভিন্ন ডিটেলসগুলো দেওয়া আছে। আমি এই ডিটেলসগুলো সম্পর্কে আলোচনা করছি না, আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই ডিটেলসগুলো দেখে নিতে পারেন। এবার আপনারা এখানে দেখতে পাবেন রেজিস্টার ফর নিউ অ্যাপ্লিকেশন ইওর মোবাইল পাসওয়ার্ড লগ ইন। আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, তারা এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। আমরা যেহেতু নতুনভাবে ফর্ম ফিল আপ করবো, তাই আমরা এখানে রেজিস্টার ফর নিউ অ্যাপ্লিকেশান এখানে আমরা ক্লিক করব। তাহলেই আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবো। এবার আপনারা এখানে দেখতে পাবেন কিছু ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তার মধ্যে ফার্স্ট ইউর নেম, এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন। ইউর মোবাইল নাম্বার, আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারটাই দেবেন। অ্যাপ্লাই ফর দ্য কোর্স, এখানে দুটো অপশান দেওয়া আছে বিএড বিপিএড। আপনারা যে কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চান ওই কোর্সটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা পাসওয়ার্ড চলে আসবে। ওই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তার আগে আপনারা এখান থেকে একটু দেখে নিন, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া আছে। ফার্স্ট কিন্তু ফটোগ্রাফের সাইজ বলে দেওয়া হয়েছে 25 KB থেকে 50 KB এর মধ্যে, এবং ফরম্যাটটা কিন্তু জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে। সিগনেচারের সাইজটাও বলে দেওয়া হয়েছে 10 KB থেকে 20 KB এর মধ্যে, এবং এই যে সিগনেচার, এই সিগনেচারটাও কিন্তু জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে। বাকি যে ডকুমেন্টসগুলো পিডিএফ ফরম্যাটে হতে হবে 500 KB এর মধ্যে। এখানে কিন্তু এই ইনস্ট্রাকশানটা দেওয়া আছে। এবার আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে অল ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এখানে দেখুন কি কি ডিটেলস লাগছে। ফার্স্ট পার্সোনাল ডিটেলসের মধ্যে অ্যাপ্লিক্যান্টস নেম, জেন্ডার, আপনারা এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে পারবেন। ডু ইউ ওয়ান্ট হোস্টেল ফেসিলিটি, ইয়েস অর নো। ফাদার্স নেম, ফাদার্স অকুপেশান, ফাদার্স অ্যানুয়াল ইনকাম, মাদার্স নেম, মাদার্স অকুপেশান, মাদার্স অ্যানুয়াল ইনকাম, এইগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন গার্ডিয়ান টাইপ, এখান থেকে আপনারা গার্ডিয়ানের টাইপটাও সিলেক্ট করতে পারবেন। ফাদার, হাজব্যান্ড, মাদার বা আদার, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট গার্ডিয়ানের নেম দিতে হচ্ছে এবং আপনার ডেট অফ বার্থটা কিন্তু দিতে হচ্ছে। নেক্সট দেখুন ব্লাড গ্রুপ, আপনারা এখান থেকে ব্লাড গ্রুপটাও সিলেক্ট করতে পারবেন। ক্যাটাগরি, এখানে অপশানগুলো দেওয়া আছে জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট রিলিজিয়ান, ন্যাশনালিটি, আধার নাম্বার দিতে হচ্ছে। এবিসি আইডি, যদি আপনাদের এবিসি আইডি থাকে তাহলে আপনারা এখানে এবিসি আইডিটা দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। নেক্সট দেখুন মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, গার্ডিয়ানস মোবাইল নাম্বার, ইমেল। আর ইউ এ পিডাব্লিউডি, যদি আপনারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। ইডাব্লিউএস হয়ে থাকলে ইয়েস করবেন।
আর ইউ কন্টিনিউইং পিজি স্টাডিজ, আপনারা যদি পিজি লাস্ট সেমে আছেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। নেক্সট অ্যাড্রেস ডিটেলস দিতে হচ্ছে, তার মধ্যে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, স্টেট সিলেক্ট করতে পারবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন, পোস্ট অফিস, পিনকোড, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে দিয়ে দেবেন। নেক্সট দেখুন একাডেমিক ডিটেলসের মধ্যে কী কী ডিটেলস লাগছে। ফার্স্ট মাধ্যমিকের ডিটেলস, নেম অফ দ্য বোর্ড, আপনারা মাধ্যমিক কোন বোর্ড থেকে কোয়ালিফাই করেছেন, এগুলো কিন্তু আপনাদের মার্কশিটে আছে। আপনাদের মার্কশিট দেখে কিন্তু খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো ফিল আপ করবেন। ইয়ার অফ পাসিং, আপনারা মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছেন। নেক্সট এইচএস বা উচ্চ মাধ্যমিকের ডিটেলস লাগছে, নেম অফ দ্য বোর্ড অর কাউন্সিল, ইয়ার অফ পাসিং। নেক্সট অনার্স, অনার্সের মধ্যে আপনাদের সাবজেক্ট কী ছিল এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন নেম অফ দ্য ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করেছেন, ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে আপনারা গ্র্যাজুয়েশন পাস করেছেন। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসদের জুলজি, বোটানি এবং ফিজিওলজি অনার্স ছিল তারা কিন্তু এখানে লাইফ সায়েন্সটা সিলেক্ট করবেন, এবং কেমিস্ট্রি বা ফিজিক্স থাকলে ফিজিক্যাল সায়েন্স সিলেক্ট করবেন। নেক্সট পোস্ট গ্র্যাজুয়েশন, তার মধ্যে কিন্তু সাবজেক্ট দিতে হচ্ছে নেম অফ দ্য ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং। যদি আপনাদের কোনো এক্সট্রা কারিকুলাম থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন বা আপনারা এখানে দিয়ে দেবেন শর্ট ফর্মে। নেক্সট দেখুন আরও কিছু একাডেমিক ডিটেলস লাগছে, তার মধ্যে এইচএসের মার্কস লাগছে। ফার্স্ট আপনাদের এইচএসে ফুল মার্কসটা দিতে হবে এবং আপনারা এইচএসে কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা মার্কস অবটেন্টের জায়গায় দিতে হবে। নেক্সট কিন্তু পার্সেন্টেজ হয়ে যাবে বা পয়েন্ট হয়ে যাবে। নেক্সট গ্র্যাজুয়েশনের ফুল মার্কস দিতে হচ্ছে, মার্কস অবটেন্ট দিতে হচ্ছে। আপনাদের মার্কশিট দেখে কিন্তু এই গ্র্যাজুয়েশনের মার্কসটা দেবেন। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অনার্স, অল টোটাল অর মেজর, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের অনার্সের মার্কসটা দিতে হবে। নেক্সট দেখুন পার্সেন্টেজ অফ মার্কস বা পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে ফুল মার্কস দিতে হচ্ছে এবং মার্কস অবটেনটা দিতে হচ্ছে। নেক্সট এখানে কিন্তু টোটাল পয়েন্টসটা দেখিয়ে দেবে, আপনারা এখান থেকে টোটাল পয়েন্টসটা দেখে নিতে পারবেন। তারপর আপনারা এখানে দেখুন সেভ বলে একটা অপশান আছে, এই সেভ অপশানে আপনারা ক্লিক করবেন। এই সেভ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে আরেকবার মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। এখান থেকে আপনারা মিলিয়ে নিয়ে এখানে দেখুন একটা ডিক্লারেশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা আপনারা পড়ে নিয়ে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট দেখুন নেক্সট যে স্টেপ, এই স্টেপটি হচ্ছে আপলোড ডকুমেন্টের স্টেপ। ফার্স্ট কিন্তু আপনাদেরকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, তারপর আদার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ফার্স্ট কিন্তু ফটো আপলোড করতে হচ্ছে, আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটোটা সিলেক্ট করে আপলোড করবেন। এইভাবে কিন্তু আপনাদেরকে সিগনেচারটাও আপলোড করতে হচ্ছে। নেক্সট দেখুন সিগনেচার আপলোড করা হয়ে গেলে আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে দেখুন, আধার কার্ড আপলোড করতে হচ্ছে। নেক্সট মার্কশিট অ্যান্ড অ্যাডমিট অফ এমপি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট আর অ্যাডমিটটা আপলোড করতে হচ্ছে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হচ্ছে, গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করতে হচ্ছে, ফাইনাল মার্কশিট। নেক্সট দেখুন মাস্টার ডিগ্রির যে ফাইনাল মার্কশিটটা আপলোড করতে হচ্ছে যদি আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন। আপনারা কিন্তু পরপর এখানে চুজ ফাইলে ক্লিক করে পরপর কিন্তু আপলোড করবেন। প্রত্যেকটা ডকুমেন্টসের যে চুজ ফাইল দেওয়া আছে পরপরই দেওয়া আছে, আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে প্রত্যেকটা আপনারা কিন্তু আপলোড করে দেবেন। আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের অল ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে গেছে এবং আপনাকে এখানে দেখাবে থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি আপলোডেড ইউর অল ডকুমেন্টস। এবং এখানে কিন্তু আপনাদের যে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচারের একটা পিক্সেল দেওয়া হয়েছে, এই পিক্সেল অনুযায়ী কিন্তু আপনাদের ফটো এবং সিগনেচারের পিক্সেলটা যেন হয়। ফটোর ক্ষেত্রে 180x230 এবং সিগনেচারের ক্ষেত্রে 160x70, এই পিক্সেল সাইজটা যেন হয়, না হলে কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড নেবে না। তাই আপনাদের কিন্তু এই পিক্সেল সাইজটা সেম করতে হবে। আপনারা এখানে অল ডিটেলসটা দেখে নেবেন, ফটো, সিগনেচার এবং ডকুমেন্টসও আপলোড করে দেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন ডিক্লারেশান বলে একটা অপশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা আপনারা পড়ে নিয়ে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট দেখুন এখানে একটা বিষয় বলে দেওয়া হয়েছে ফাইনাল সাবমিট অ্যান্ড প্রসেসিং ফি ₹500 অনলাইন, অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে 500 টাকা করে। আপনাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে অনলাইনে পেমেন্ট করার জন্য। এখানে দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পে অ্যাপ্লিকেশান ফিজ আফটার ফাইনাল সাবমিশন, নো ফার্দার চেঞ্জেস ক্যান বি মেড টু এনি ইনফরমেশান, অর্থাৎ আপনাদেরকে কিন্তু খুব কেয়ারফুলভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কারণ এখানে যদি একবার ফাইনাল সাবমিট হয়ে যায় তারপর কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এটা আপনারা দেখে নিয়ে যদি পেমেন্টটা করতে চান ওকেতে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে
এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন পে অ্যাপ্লিকেশান ফিজ অনলাইন। এখানে কিন্তু ট্রানজ্যাকশান আইডি দেওয়া হয়েছে, নেম দেওয়া আছে, সেশন, কোর্স, অ্যাপ্লিকেশান ফিজ, টোটাল অ্যামাউন্ট। আপনারা যদি পেমেন্টটা করতে চান তাহলে আপনারা এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু অপশান দেখাবে। আপনারা এখান থেকে অপশানগুলো দেখে নেবেন কোন কোন মোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। ভারত কিউআর, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই সমস্ত মোডের মাধ্যমে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে পারবেন। যদি আপনারা আপনাদের এটিএম কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ডেবিট কার্ড অপশানটা সিলেক্ট করবেন। তারপর কিন্তু আপনাদের এখানে কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার এগুলো কিন্তু দিতে হবে। তারপর আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওই ওটিপিটা এখানে দিলেই কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান ফিটা সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন, কারণ অ্যাপ্লিকেশান ফর্মটা পরে লাগতে পারে। তাই আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা কেয়ারফুলভাবে রেখে দেবেন। এবং এটি ছিল খ্রিস্টান টিচার্স ট্রেনিং কলেজ মুর্শিদাবাদ। এখান থেকে বিএড অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য বিএড কলেজ থেকে বিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেস আমরা পরপর আলোচনা করব। থ্যাংক ইউ।